ছোটোবেলায় দেখতাম আপনার ডাক্তাররা গ্রামগঞ্জে যে ডাক্তাররা হেরা ওই যে চম্বুকের মতো যেটা দিয়ে আপনার রোগ টেস্ট করে আর কি। তো ওইটা লাগাই আপনার প্রায় অর্ধেক রোগের কথাই কিন্তু এরা কই দিত হয়তো আপনার কী হয়েছে, কী কারণে সমস্যাটা হইতেছে, এগুলো কিন্তু এরা একটা যন্ত্র দিয়ে মাফেই কিন্তু কই দিত। হাত দেখি, হাতের শিরা ধরি, আপনার রোগগুলোর নাম কই দিতে হইতো এবং ওই ডাক্তারের কথা অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী আপনার ওষুধগুলো খাইতেন। সর্বোচ্চ 1 থেকে 2 দিনে কিন্তু সুস্থ হয়ে যেতেন। আমরা ছোটোবেলায় দেখছিলাম আর কি। এবং এর কোনো ভিজিটও আসিল না। আপনার রোগটা টেস্ট করি আপনার লগে লগে লিখে দিত। এগুলো খাইলেই আমাকে বাপ দাদারা দেখতাম আপনার সুস্থ হয়ে যেত গই কোনো ভিজিট ছাড়া। আর বর্তমানে আপনার এরকম একটা ডাক্তারও হাইতেন নয়। আপনি দেখবেন বড় একটা ডাক্তার কথার লগেই আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী কী করব, আরে এই লোকটারে তোর ছেলেরে বা তোর মেয়েরে বড় একটা ডাক্তার দেখা। এই যে গ্রামগঞ্জের এই ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হইতো নয়, বড় ডাক্তার দেখা। তো বড় ডাক্তার দেখাইতেন গেলে আপনারা সর্বপ্রথম কী করবো করতে পারবেন নি, অন্তত 10-12 আইটেমের আপনারা টেস্ট দিয়ে দিব, যেই টেস্টের দাম আপনার 10 থেকে 12,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত চলিয়ে গিয়ে। তা এখন ধরেন আপনারা একটা বিষয় মানে ক্লিয়ার করে বেলায় আপনার এই গল্পটা কইতেছি। বর্তমানে তো এআইয়ের যুগ। এআইতে আপনি যেই কোনো যেমন ChatGPT এই অপশনে আপনার যেই কোনো প্রশ্ন করবেন, আপনি যদি কইবেন আমারে এই প্রশ্নের উত্তরটা দেন, দিয়ে দিব। আপনি যদি কইবেন আমারে এরকম একটা গল্প তৈরি করে দেন, করে দিব। আপনি যদি কইবেন আপনার এআইতে আপনি যদি কইবেন যে আমার এই ছবিটা সুন্দর করে এডিট করে দাও, হাতে কিন্তু সুন্দর করে আপনারা এডিট করে দিব। তার মানে এই কি যে এডিটর আপনি মানে আপনার কাজটা করছে কোনে, কাজটা করছে এআইয়ে, কাজটা করছে ChatGPT। আর ক্রেডিটটা নিতেছে কোনে, ক্রেডিটটা আপনি লইয়া লাইতেছেন। বিষয়টা বুঝছেন নি যে আপনার এই যে ক্রেডিটটা যে আপনার কাজটা করে দিচ্ছে ChatGPT এবং এআই, কিন্তু আপনি ক্রেডিটটা আপনি লইয়া লাইতেছেন। মানুষের কাছে কোন যে এই ছবিটা আমি এডিট করছি, কত সুন্দর করে এডিট করছি। এখন কি ছবিটা কি আপনি এডিট করছেন? তো এই যে দেখেন বড় ডাক্তারের কাছে যাইবেন, আপনার টেস্ট দিয়ে দিব এবং এই টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত হাতে নিজেও কইতে হইতো না যে আসলে আপনার কী সমস্যা, মানে আপনার রোগের ধরনটা হাতে নিজেও কইতে হইতো না। কিন্তু দেখেন এই ডাক্তারের ভিজিট আপনার 1,000 টাকা থেকে 1,500 টাকা, 700-800 থেকে 1,000 টাকা বা 1,500 টাকা। এখন আমার প্রশ্ন হয়েছে যে হাতার এই ভিজিটটা আমরা কেন দিতেছি? হাতে তো রোগ কি, রোগীর সমস্যাটা কি, এটাই হাতে কইতে হইল না। হাতে টেস্ট দেখবার পরে, টেস্ট দেখার পরে আপনি যখন একটা গ্রামের একজন ডাক্তারের দেখাবেন হাতেও কই দিতে পারবো, একজন শিক্ষিত লোকের দেখাবেন হাতেও কই দিতে পারবো। আর সবচেয়ে সহজ উপায় হয়েছে কি, আপনি যে টেস্টটা রিপোর্টটা আইছে এই রিপোর্টটা আপনি যখন গুগলে দিবেন, এআইতে দিবেন বা ChatGPTতে দিবেন, হাতে নিজেই কই দিব যে আপনার কী রোগ হয়েছে। তাইলে আমরা ফাও হাতারে কিনলে মনে করেন 600, 1,000 টাকা, 1,500 টাকা আমরা ভিজিট দিতেছি। মানে হাতে কিসের ডাক্তার? যেই লোক আপনার টেস্ট সাধারণ যেগুন গ্রামগঞ্জে বইয়ে সেগুলো কিন্তু আপনার প্রাথমিক ধারণাটা দিতে পারে। এখন আপনি যাইবার পরে আপনি হাতারে কইতে হইব কী সমস্যা, এর পরে হাতে আপনার বেশ কিছু টেস্ট লিখে দিব। কারণ হাতে নিজে কিন্তু আপনার কোনো ওষুধ দিতে হইতো না, কারণ হাতে জানে না হাতে আপনার কী ওষুধ দিব। এখন এই ধরনের ডাক্তাররে কেন আপনারা কেন মনে করেন 800 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা ভিজিট দিতেছি, এটার প্রতিবাদ কেউ করতো না। এই যে এখন আমি ভিডিওটা করতেছি না, কতজনে কত রকমের মন্তব্য করব, কতজনে মনে করেন অনেক ব্যাড কমেন্ট করব, এটার হিসাবও থাকতো না। তা এখন এটার প্রতিবাদ করতে হইব। তা হাতে কিসের ডাক্তার হইল?
তা আমি যে কথাগুলো কইছি এই কথাগুলো আপনারা মিলাই নিয়েন, দেখবেন আপনাকেও আত্মীয় স্বজনের ভিতরে একজন হসপিটাল যাবেন, দেখবেন আপনি প্রথমত আপনার টেস্ট কয়েকটা দিবই, এটা একবারে 100% যে আপনার কয়েকটা টেস্ট দিব, এর পরে হয়তো আপনার ভর্তি দিয়ে দিব, নইলে 1 বস্তা ওষুধ লিখে দিব। কারণ ওষুধ আপনি কিনবেন যে নিয়ে নেবে, কিন্তু তার কমিশন আছে, সেই ডাক্তারের কমিশন আছে, ভিজিট তো পাইতেছে, টেস্ট যে করাইতেছে ওইখানেও তার কমিশন আছে।